কার্ড রাইস তৈরি করবার জন্য প্রথমে ভাতটা তৈরি করে নিতে হবে। প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু বাসমতি চাল ব্যবহার করা যাবে না। যে চাল আমরা রোজকার ব্যবহার করি, নিয়মিত ইউজ করি, যেই চালটা আমরা এখানে সেটাই ব্যবহার করব। কিন্তু ছড়ছড়ে ভাত হবে না, একটু বেশি ভাতটা সেদ্ধ করতে হবে, ওভারকুকড রাইস হবে, আর ফ্যান গালা চলবে না। এখানে আমি নিয়েছি 2.5 কাপ চাল, সেই অনুপাতে আমি এখানে 6 কাপ জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রান্না করব, যতক্ষণ না জলটা ফুটছে। জলটা ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। এভাবে আমি এবার ঢাকনাটা খোলা রেখেই কিছুক্ষণ রান্না করব। একটু হাতা দিয়ে নেড়ে নেব, নেড়ে আবার আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না জলটা একটু শুকোচ্ছে। জলটা এই রকম ভাবে শুকিয়ে গেছে, আরো একটু জল রয়েছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে জলটা পুরো টেনে নেয়। আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ভাতটা পুরো জলটা টেনে নিয়েছে, ঝুরঝুরেও হয়নি, খুব গলেও যায়নি। এবার ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে। একটা ছড়ানো পাত্রে রেখে ভাতটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 600 গ্রাম দই। আপনারা যদি চান এর থেকে বেশিও দই ইউজ করতে পারেন। আমি 600 গ্রাম দই এখানে ব্যবহার করেছি। অল্প অল্প করে দিচ্ছি আর ভাতের সঙ্গে ভালো করে দইটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। দইটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বুঝতে হবে এইটা দেখে, যে ভাতটা সেটা টেক্সচারটা ক্রিমি টেক্সচার হচ্ছে কিনা দইটা মেশাবার পর। যদি মনে হয় যে না, এটার ক্রিম ভাবটা আসছে না, তাহলে বুঝতে হবে দইটা কম হয়েছে, আরও তখন দই ইউজ করতে হবে। আমি যতটা চাল নিয়েছিলাম 2.5 কাপ চাল, তাতে আমার 600 গ্রাম দইতে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি অল্প চিনি। চিনিটা যেহেতু অনেকটা দই আছে, সেই জন্য আমি একটু চিনি অ্যাড করেছি, এতে টেস্টটাও বেটার হয়। এবার তড়কা দেওয়ার পালা। আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, আর দেব অল্প ঘি। ঘিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঘিটা পুরো গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে। সর্ষেগুলো দেওয়ার পর যতক্ষণ না সর্ষেগুলো একটা চিরচির আওয়াজ হচ্ছে বা ফাটছে, ছিটছে, ততক্ষণ এটা তেলের মধ্যে ভাজতে হবে। দিয়ে দিলাম 3টে আস্ত শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও একটু ভাজা অবধি অপেক্ষা করতে হবে। আর সাউথ ইন্ডিয়ানরা যে ছোলার ডাল আর বিউলির ডাল এতে তরকারি দেয়, আমি সেটা দিচ্ছি না, আমার সেটা ভালো লাগে না মুখে পড়লে, সেটা আমি একটু দিচ্ছি না। তেলটা গরম হয়ে গেছিল, তো এবার আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার ফলে একটুখানি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, ঠিক হয়ে গেছে। তো এবার আমি তরকাটা দিয়ে দিচ্ছি মেখে রাখা দই ভাতটার ওপর। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি একটা আলাদা পাত্রে এটাকে ঢেলে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কাটা কাঁচা লঙ্কা। আমি অল্পই দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ব্যাস, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়।
আমিও আগে খেতাম না, কিন্তু আমি এখন টেস্ট করার পর দেখেছি এটা ভীষণই ভালো লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।